ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ইমপ্লিমেন্ট হয়েছে 1 জুলাই 2017 আর অ্যাডাপ্টেড হয়েছে কানাডা থেকে। কানাডা, ঠিক আছে। জিএসটি দুখানা টাইপ, তিনটে, সরি, সিজিএসটি মানে ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল জিএসটি, এসজিএসটি স্টেট জিএসটি, আইজিএসটি ইন্টিগ্রেটেড জিএসটি। আচ্ছা, এটা আমাদের সেন্ট্রালের কাছেই যায়, হ্যাঁ, সেন্ট্রালের কাছেই যায়। টু কমন টার্মস অ্যাবাউট জিএসটি, একটা হচ্ছে ইন্ট্রাস্টেট। ইন্ট্রাস্টেট মানে উইদিন দ্য স্টেট, ধরো স্টেটের মধ্যেই কেনা বেচা হচ্ছে, যে জিএসটিটা হবে সেটা হচ্ছে ইন্ট্রাস্টেট। এখানে সিজিএসটি হচ্ছে 50%, আর এসজিএসটি 50%। মানে ধরো কেনা বেচা হচ্ছে, যা টাকা পাচ্ছে তার 50% যাচ্ছে সেন্ট্রালের কাছে, 50% যাচ্ছে স্টেটের কাছে। আর ইন্টারস্টেট আউটসাইড দ্য স্টেট, ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি বা ওয়েস্ট বেঙ্গল থেকে পাঞ্জাব, ডিফারেন্ট স্টেট, তখন যে জিএসটিটা হচ্ছে সেই জিএসটি 100% পাচ্ছে কে? সেন্ট্রাল। একে বলে ইন্টিগ্রেটেড জিএসটি, আইজিএসটি। এই টার্ম দুটো মাথায় রাখবে, ইন্ট্রা আর ইন্টার। ইন্ট্রাতে ডিভাইড হয়ে যাচ্ছে ইকুয়ালি, আর ইন্টারে পুরোটাই যাচ্ছে কার কাছে? সেন্ট্রালের কাছে। ক্লিয়ার? সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি। চলো এবার আমি না অ্যাজ কোনো থিওরি ওইভাবে বলবো না, আমি তিনটে এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে বলবো, তোমরা বুঝে যাবে। আচ্ছা, এক্সাম্পল 1, এখানে কি বলছে? একটা ম্যানুফ্যাকচারার আছে দুর্গাপুরে, একটা জিনিস ও সেল করছে কাকে? ডিলারকে। কত টাকা দিয়ে সেল করছে? 80,000। ধরো সে মোবাইল 80,000 কে ডিলারকে সেল করলো। ডিলার কোথায় বসে আছে? কলকাতায়। তাহলে এটা কি টাইপের? ইন্টারস্টেট, সেম স্টেটের মধ্যে। আচ্ছা, এরকম পপুলার সিটির নাম দিয়ে দেবে, তোমার বুঝে নিতে হবে সিটিগুলো কোন স্টেটে। যদি বলে দেয় আজকে নয়ডা, ঠিক আছে, আর ওদিকে যদি বলে দেয় আজকে তোমার দুর্গাপুর, নয়ডা কোথায় আছে? ডিফারেন্ট স্টেট, ইউপিতে আছে, দুর্গাপুর আমাদের ওয়েস্ট বেঙ্গল। স্টেট কিন্তু এর জন্য একটু জিওগ্রাফি জানতে হবে, যেটা আমি তোমাদের পড়াবো না। তাহলে দুর্গাপুর কলকাতা, আর এই ডিলার কাকে বিক্রি করছে? কনজিউমারকে, নয়ডাতে। তাহলে এখানে ফার্স্টে কি হচ্ছে? ইন্ট্রাস্টেট, এখানে কি হচ্ছে? ইন্টারস্টেট। তাহলে এখান থেকে যে জিএসটিটা পাবে ইন্ট্রাস্টেট, তার 50 কোথায় চলে যাবে? স্টেটের কাছে। 50 চলে যাবে সেন্ট্রালের কাছে। শেষ গল্প। আর এখান থেকে যে জিএসটিটা পাবে সেটা কার কাছে যাবে? সেন্ট্রালের কাছে চলে যাবে। ওকে, এই যে ফার্স্ট যে জিএসটিটা দিচ্ছে, ফার্স্ট, সেটাকে বলা হয় ইনপুট জিএসটি, ইনপুট জিএসটি। আর যে লাস্ট যে জিএসটি দিচ্ছে, লাস্ট জিএসটি দেয় সবসময় কনজিউমার, যেটা কিনছে ফাইনালি, সে দিচ্ছে আউটপুট জিএসটি। ক্লিয়ার এইটুকু? তারপর সিজিএসটি, এসজিএসটি সব বের করবো, অসুবিধা নেই। তাহলে নেক্সট পেজে যাই। আমি এই চারটাকেই ড্র করি। ম্যানুফ্যাকচারার কোথায় বসে আছে? দুর্গাপুরে। ডিলার বসে আছে তোমার কলকাতায়, আর কনজিউমার বসে আছে নয়ডা। এখানে সেল করছে 80,000 দিয়ে, এ সেল করছে 90,000 দিয়ে। জিএসটি কত পার্সেন্ট বলে দিয়েছে? 28%। তারপরে অনেক কোশ্চেন চেয়েছে, সেগুলো আমরা পরে দেখছি। আচ্ছা, এই যে ম্যানুফ্যাকচারার যে জিএসটিটা কালেক্ট করবে, কার থেকে কালেক্ট করবে?
কার থেকে কালেক্ট করবে? ডিলারের থেকে কালেক্ট করবে। ক্লিয়ার? আর ডিলার যে জিএসটিটা কালেক্ট করবে কার থেকে কালেক্ট করবে? কনজিউমার। আচ্ছা ম্যানুফ্যাকচারার জিএসটিটা কাকে পাঠাবে? হাফ পাঠাবে সেন্ট্রালকে, হাফ পাঠাবে স্টেটকে। কনজিউমার কাকে দিচ্ছে? কনজিউমার তো ঝামেলা নেই ভাই, আমি কাকেও দিতে পারবো না, আমি ডিলারকে যখন কিনছি ওখানেই দিয়ে দিচ্ছি, যা বুঝবে ডিলার বুঝবে। ঠিক আছে? ডিলার জিএসটি কাকে দিচ্ছে? হ্যাঁ, ফার্স্ট টাইম যে ও যে কিনছে এর রেসপেক্টে এ কনজিউমার তো, তাই না? এ ফার্স্ট টাইম জিএসটিটা পুরো ম্যানুফ্যাকচারারকে দিচ্ছে। ঠিক আছে, অঙ্কটা করি তাহলে তোমরা বুঝতে পারবে কি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা জিএসটি 20%, হ্যাঁ? তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের কি কোশ্চেন চেয়েছে? ইনপুট জিএসটি, আউটপুট জিএসটি। ওকে, তাহলে ফার্স্টে এটা ইনপুট জিএসটি, ইনপুট জিএসটি ইনপুট জিএসটি 28% জিএসটি কার? এর উপর, ইকুয়াল টু 28% অফ 80,000। ক্লিয়ার? কত আসছে রুপিস? এত আসছে। এটা হচ্ছে ইনপুট জিএসটি। পাশাপাশি আমি আউটপুট জিএসটিও বের করে নিই। এটা বুঝতে সুবিধা হবে। আউটপুট জিএসটি কত? 28% অফ কার উপরে? 90,000। 25200। ক্লিয়ার? তাহলে প্রথম ফার্স্ট অ্যান্সার আমার ইনপুট জিএসটি কত কত আসলো? কত আসলো বলো, মনে আছে? 22400। আর আউটপুট জিএসটি কত আসলো? 25200। ক্লিয়ার? ক্লিয়ার। এবার সিজিএসটি আর এসজিএসটি। আচ্ছা সিজিএসটি এসজিএসটি গল্প কোথায় আসবে? এখানে আসবে, ইন্টারেস্ট রেটে, তাই তো? তাহলে সিজিএসটি হাফ হবে, হাফ না 14% দুভাবে বের করতে পারি। একটা হচ্ছে 14% অফ এটা করে বের করতে পারি, হাফ করে দিতে পারি, আর এটাকে হাফ করে দিতে পারি। তো আমি এটাকেই হাফ করে দেবো। সিজিএসটি এসজিএসটি একই আসবে, আলাদা কিছুই না। হয়ে গেছে, তাহলে 11200। ক্লিয়ার? এবার আসি আইজিএসটি। আইজিএসটি ওটাই হয়ে যাবে। ক্লিয়ার? এবার কোশ্চেন চেয়েছে সিজিএসটি কালেক্টেড ফ্রম ডিলার और सीजीएसटी पेड बाय मैन्युफैक्चरर। ম্যানুফ্যাকচারার ডিলার থেকে কালেক্ট করছে, আর এটাকে বলা যায় ম্যানুফ্যাকচারার দিয়ে দিচ্ছে। কাকে দিচ্ছে? মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে। কত অ্যান্সার? এই যে এটাই এখানে লিখছি। ক্লিয়ার? এসজিএসটি কালেক্টেড ফ্রম ডিলার, এসজিএসটি পেড বাই ম্যানুফ্যাকচারার। তা 11200। ক্লিয়ার? বোঝা গেছে? আইজিএসটি কালেক্টেড ফ্রম কনজিউমার কত টাকা? বা আইজিএসটি কালেক্টেড বাই ডিলার 25200। ক্লিয়ার?
আইজিএসটি পেড বাই ডিলার এই জায়গাতে কত হবে আইজিএসটি পেড বাই ডিলার? বলো ডিলার কনজিউমার হ্যাঁ ম্যানুফ্যাকচারার, হ্যাঁ ঠিকই বলেছো, একদমই ঠিক আছে। দেখো একটা জিনিস দেখো, এ ডিলার এ তো একবার জিএসটি দিয়েছে, কত দিয়েছে? 22,400। ওকে, আর একে আমরা কনজিউমার কত টাকা দিচ্ছি? 25,200। এই যে এক্সট্রা অ্যামাউন্টটা আমি পে করছি, ওটা কি ওর পকেটে রাখবে? রাখবে না। ও তো পকেটে অলরেডি রেখে দিয়েছে 10,000, অলরেডি ওর পকেটে 10,000 রেখে দিয়েছে, ঠিক আছে? তাহলে এই যে এক্সট্রা অ্যামাউন্ট সেটা যেটা পাবে ও, সেটা কাকে দেবে? ও কাকে পাঠাবে? স্টেটকে না সেন্ট্রালকে? আইজিএসটি না, কারণ এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ইন্টারেস্টেড হচ্ছে না, তাহলে কাকে পাঠাবে এক্সট্রা অ্যামাউন্টটা? সেন্ট্রালকে, আইজিএসটি। তাহলে এখানে আমরা করতে পারি আইজিএসটি পেড বাই ডিলার 25200 মাইনাস 22400 কত আসছে? 0082। আমরা এইভাবে বের করতে পারি, এটা কোনটার অ্যান্সার, এটার অ্যান্সার, হ্যাঁ বোঝা গেল? আমরা এইভাবে বের করতে পারি, অর অর এইভাবে বের করতে পারি। কত টাকা এখানে লাভ করছে, প্রফিট করছে? 10,000, 10,000 এর 28%, 10,000 এর 28%, সেটাও 2800। একই ব্যাপার, তার থেকে ওটা করাটা সুবিধা, কারণ এ তো একবার 22,400 দিয়ে দিয়েছে, এবার কনজিউমারের থেকে ও পাচ্ছে কি 25,200, আর এখানে 22,400 দিয়ে দিয়েছে। এবার এখান থেকে যে পাচ্ছে, এটা কি এখান থেকে আবার কি এটা দিয়ে দেবে নাকি? ও তো অলরেডি দিয়েছে, দিয়ে নিজের টাকাটা তো কেটে নেবে এখান থেকে, এটা যেটা বাকি থাকবে সেটাই পাঠিয়ে দেবে। ক্লিয়ার? ওকে, এবার বিলিং অ্যামাউন্ট পেড বাই দ্য ডিলার, বিলিং অ্যামাউন্ট পেড বাই দ্য ডিলার, ডিলার কত টাকা পে করেছে? ডিলার এই টাকাটা দিয়েছে, সাথে কি দিয়েছে ওর সাথে? জিএসটি। কত টাকা জিএসটি দিয়েছে? এই টাকাটা কোথায়? এই যে এই টাকাটা, এই দুটো টাকা কি করব, অ্যাড করব, তাই না? তাহলে আমরা আশা করে দেবো, বুঝতে পারবে তোমরা? এখানে করে দিচ্ছি, এটা অ্যান্সার করছি, হ্যাঁ। তোমার 80,000 প্লাস 22400 কত আসছে আমার এটা করলে? 004,210, তাই না? এবার বিলিং অ্যামাউন্ট পেড বাই কনজিউমার, কনজিউমার কত টাকা বিলিং অ্যামাউন্ট দিচ্ছে? 90,000 প্লাস জিএসটি, তাই না? 25200 কত আসছে? 002511520, তাই না? বোঝা গেল? ক্লিয়ার? এতটা এতটা ক্লিয়ার? আচ্ছা এবার বলো, জিএসটি কালেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, কত টাকা জিএসটি কালেক্ট করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? এটা জিএসটি কালেক্টেড বাই ইউপি গভর্নমেন্ট। না 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 না, ভালো করে বল, হ্যাঁ আরে না না না, ঠিক করে ওই, হ্যাঁ হ্যাঁ ইউপি গভর্নমেন্ট কোথায় আছে? ইউপি গভর্নমেন্টের কাজ এখানে। ইউপি গভর্নমেন্ট কত টাকা জিএসটি পাচ্ছে? ভেরি গুড, 1 টাকাও পাচ্ছে না, তাই না? সেন্ট্রালে যাচ্ছে, একদমই ঠিক। আর জিএসটি কালেক্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভেরি গুড। তাহলে কত পাচ্ছে? 11200 প্লাস 28 না 2800, বোঝা গেছে?
এই তোমার টোটাল জিএসটির অ্যান্সার। ঠিক আছে, এটা ইন্ট্রা দেন ইন্টার। দেখো পুরোটা ক্লিয়ার কিনা, কোথাও যদি কারো কনফিউশন থাকে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। জিএসটির মতো ইজি জিনিস নেই, আমি তিনটে এক্সাম্পল বোঝাবো, জিএসটির প্রত্যেকটা অঙ্ক বলে বলে নেওয়া হবে। এবার কি করে, এখানে যেমন 80,000 বলেছে, কোশ্চেন এরকম দেয়, সিপি ম্যানুফ্যাকচারের সিপি ধরো 50,000, 10% প্রফিটে ডিলারের কাছে সেল করলো। এবার ওই তোমাকে 10% প্রফিট মানে সিপির ওপর 10% সেটা তুমি বের করে নেবে। বোঝা গেছে এটা? ক্লিয়ার? দেখে নাও। কোনো প্রবলেম? করণীয় অঙ্কটা ওটা বুঝেছো? করণী যখন বাড়িতে করবে কি থেকে করবে? হ্যাঁ ভগবান, হ্যাঁ। আইজিএসটি, আইজিএসটি কখন হয়? যখন ইন্টার স্টেটে হয়, মানে একটা ডিফারেন্ট স্টেট। এবার ডিফারেন্ট স্টেট কোথায় আসছে? কলকাতা আর নয়ডা, এইখানে আসছে। তাই এইখান থেকে কনজিউমারের কাছ থেকে যে জিএসটিটা পাবে, ডিলার কাকে দেবে? সেন্ট্রালকে দিয়ে দেবে। পুরোটাই, ওটাই আইজিএসটি। এখানে আর ইউপি গভর্নমেন্ট কিছু পাবে না, এখানে ইউপি গভর্নমেন্ট কিছু পাবে না। বোঝা গেছে? করতে কতক্ষণ নেবে? আমি এই জন্য একটু তাড়াতাড়ি হয় তাই কোশ্চেনগুলো আগে থেকে লিখে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, লেখার জন্য না আমি 15 মিনিট টাইম দেবো, এর পরেরটা বুঝে নি। হ্যাঁ হ্যাঁ, 1-2 করে লিখে নিতে পারো, ঠিক আছে? 15 মিনিট টাইম দেবো, ঠিক আছে? কিন্তু এটাও তো করতে হবে। যাই হোক, পরেরটা, পরের কোশ্চেন কোথায়? চলো, এখানে ম্যানুফ্যাকচারার কোথায় বসে আছে? নয়ডায়। কোথায় সেল করছে? ফার্স্টে কলকাতায়। আগেরটা কি হয়েছিল? দুর্গাপুর কলকাতা সেম স্টেটে ছিল। ফার্স্টে ছিল ইন্ট্রা, দেন হচ্ছে ইন্টার। এখানে ফার্স্টে কি হচ্ছে? ইন্টার, সেকেন্ডে কি হচ্ছে? ইন্ট্রা। জিএসটি কত? 28%। চলো আগে সিনারিওটা ড্র করি। আচ্ছা, ইনপুট জিএসটি কে দিচ্ছে? ফার্স্টেরটা, এটা ইনপুট জিএসটি, আর এটা কি? আউটপুট জিএসটি। ক্লিয়ার? ইনপুট জিএসটি বের করে নি। আচ্ছা একটু বলো, ম্যানুফ্যাকচারার কোথায় বসে আছে? নয়ডা। আচ্ছা, নয়ডা। ডিলার কোথায় বসে? কলকাতা। আর হচ্ছে কনজিউমার বসে আছে তোমার দুর্গাপুর। আচ্ছা, এটা সেল করছে 90,000, এটা সেল করছে 80,000। জিএসটি 28%। তাহলে ইনপুট জিএসটি, আচ্ছা আমাকে বলো ইনপুট জিএসটিটা কে পাবে? দেখ, নয়টা জিএসটি ইনপুট জিএসটি পাবে, কে পাবে?
সেন্ট্রাল পাবে না 28% অফ ভুলটা সবাই এই অঙ্কে এই জায়গায় করে কি ভুল বলে দিচ্ছি মাথায় রাখবে এইটুকু ভুল করবে না জিএসটির কোনো অঙ্ক আটকাবে না বোঝা গেছে না না সরি এসজিএসটি এর হাফ আর সিজিএসটি এবার শুধু এখানে পুরো বুঝতে পারলে এত পর্যন্ত কোনো প্রবলেম নেই শুধু একটা জায়গায় শুধু ভুল করে জিএসটির অঙ্ক শুধু এইটুকু মাথায় রাখবে জিএসটি কোনো অঙ্ক আটকাবে না স্টেট গভর্নমেন্ট কত পাবে এই কোশ্চেনটার অ্যান্সার জিএসটি কালেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুধু এই কোশ্চেনটাই শুধু একটা মাত্র কোশ্চেন যেটা জিএসটির অঙ্ক সবাই ভুল করে এই পার্টটা এসে এই কোশ্চেনটায় আমাকে শুধু বলো জিএসটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কত পাবে এইটাই সবাই ভুল করে না 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 জিএসটি কালেক্টেড বাই WB গভর্নমেন্ট 25200 মাইনাস কত আছে কত আছে গো 2800 আছে না এত ছোট করে হয়ে গেল না এই জায়গাটা বলছি 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 কেন কারণ অ্যান্সার আমি দিচ্ছি আমাকে কেন জিজ্ঞাসা করতে হবে না আমি জানি এটা আমাকে বলতে হবে সেজন্য আমি বলছি এই জায়গাটা সবাই ভুল করে জিএসটি কালেক্টেড বাই WB গভর্নমেন্ট $25200 মাইনাস 22400 2800 ঠিক করলাম ঠিক আছে এবার দেখো এটা পেলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবার এটা যদি আমি বাদ দিয়ে দিই এটা যদি এই অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে দিই 12600 2800 যদি আমি বাদ দিই 00811 তাই থাকে তো হ্যাঁ এর সাথে সিজিএসটি যদি অ্যাড করি আমি বোঝাচ্ছি কেন কোথায় মাইনাসটা ভুল গেছে না কোথায় 9 হবে এটা তাই না 9 9 9 হ্যাঁ হ্যাঁ তাই হয়ে গেছে আমি এখানেই বোঝা হয়ে গেছে
না মিললেই এখানে কোথাও ভুল আছে, তাই এটা 9 হবে না? 9। এবার যদি আমি এটা অ্যাড করে দিই, কত আসে? কত এসছে? এটা কার কাছে পৌঁছেছে? পৌঁছানোর কথা। এটা কার কাছে পৌঁছানোর কথা? সেন্ট্রালের কাছে। তাহলে এই যে অ্যামাউন্টটা, এই যে অ্যামাউন্ট কোথায়? এটা, ঠিক আছে? এখান থেকে কত টাকা দিয়ে দিচ্ছে? 2800 কাকে দিয়ে দিচ্ছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে। দিয়ে রিমেনিং যেটা পড়ে আছে তার সাথে এই যে সিজিএসটি অ্যাড করে কত আসছে? এই টাকাটা আসছে না? আসছে না? এটাই। শুধু এই কেসটা, এই সেকেন্ড কেসটা মাথায় রাখবে। এই যে সিজিএসটি এসজিএসটি বেরোলো, গভর্নমেন্টকে কত দিচ্ছি? গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জাস্ট এটার সাথে, এই যে এটা টোটালটার সাথে আগের টাকা মাইনাস করবে, জাস্ট, আর কিচ্ছু না। এই জায়গাতে সবাই কিন্তু ভুলটা করে, শুধু এই কোশ্চেনটা এসে বারবার বলে জিএসটি কালেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সবাই কি লিখে আসে? এই অ্যামাউন্টটা 12600। আরে কেন ওটা লিখবো? কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখান থেকে কত টাকা প্রফিট করছে? কত টাকা প্রফিট করছে? 10,000, 10,000 এর 28%, কত টাকা হয়? তাহলে ওটাই তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দেবে না? বুঝতে পেরেছো? ম্যাক্সিমামটা কাকে দেবে? এখান থেকে 80,000, এত বড় ডিলিং, ম্যাক্সিমামটা তো সেন্ট্রালের কাছে যাবে। সেন্ট্রালের কাছে কোথায় যাচ্ছে? যখন এরকম টাইপের ট্রানজাকশন হয়, যখন এরকম টাইপের ট্রানজাকশন হয়, সেন্ট্রাল ফার্স্টে কেটে নেয়। এবার তুমি বোঝো কি ওখানে কত টাকা তুমি প্রফিট করবে, ওই টাকাটা তুমি স্টেটকে পাঠাও। বোঝা গেল? বুঝতে পারলে? এটা হচ্ছে সিনারিও। আমি বারবার বলছি এই জায়গাতে কিন্তু এই কোশ্চেনটা সবাই ভুল করে। জিএসটি কালেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোন ক্ষেত্রে? ফার্স্টে হচ্ছে ইন্টার, নেক্সট হচ্ছে ইন্ট্রা। এই কেসে জিএসটি ফার্স্টেই সেন্ট্রাল কাছে চলে যাচ্ছে। ক্লিয়ার? সেকেন্ড পার্টে যে জিএসটিটা এক্সট্রা, যেটা কারণ দেখো কনজিউমার এত টাকা দিয়েছে, এক্সট্রা অ্যামাউন্ট কত? 2800, এটা কার কাছে যাবে? এক্সট্রাটা ওখান থেকে আর ডিভাইড হবে না। সবাই কি করে? ওখান থেকে ডিভাইডটা করে, সবাই ওখান থেকে ডিভাইড করে। আর যে ওটা আবার ইন্টারেস্টেড 50% যাবে 2800, 1400 যাবে সেন্ট্রালের কাছে, 1400 যাবে তোমার স্টেটের কাছে। সবাই এটা করে, এটাই ভুল। এই জায়গাটাতেই ভুল হয়ে বসে থাকে। বুঝা গেছে? তাহলে এই যে জিএসটি, এটা যেটা আছে এটা কার কাছে চলে যাবে? স্টেটের কাছে। এখান থেকে আর কোনো ডিভাইড হবে না, সেন্ট্রালের কাছে যা যাওয়ার চলে গেছে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? তাহলে প্রবলেম দেখো, নয়ডা, নয়ডা ধরো প্ল্যান্টটা নয়ডায় আছে, বিক্রি করছে কলকাতায়। ইউপি গভর্নমেন্ট কত টাকা পাচ্ছে? 1 পয়সাও পাচ্ছে না। যে ইন্ডিয়া, ইউপি গভর্নমেন্ট কত টাকা পাচ্ছে? 1 টাকাও পাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কত টাকা পাচ্ছে? 2800। সেন্ট্রাল কত পাচ্ছে? 22400। হ্যাঁ, ইনপুট জিএসটি কত? 22400। আউটপুট জিএসটি কত? 25200। আইজিএসটি কত? আইজিএসটি এটাই হবে না? সিজিএসটি কত? 126, 12600। এসজিএসটি 12600। জিএসটি পেড বাই দ্য ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার কত টাকা পেড করেছে জিএসটি? এটা ফার্স্টে ম্যানুফ্যাকচারার, ফার্স্টেই 22400। জিএসটি পেড বাই দ্য ডিলার, ডিলার কত টাকা পে করেছে? ডিলার কত টাকা পে করছে? 2800। তাই না? তাই না? ডিলার তো কাকে পাঠাচ্ছে? স্টেট গভর্নমেন্টকে পাঠিয়ে দিচ্ছে। জিএসটি পেড বাই কনজিউমার কত টাকা? 25200। প্রাইস পেড বাই দ্য ডিলার কত টাকা প্রাইস পে করছে? 80,000 এর সাথে অ্যাড করে দেবো, 80,000 এর সাথে এটা অ্যাড করে দেবো, 22400। 4
004 না না 00442 এটা প্রাইস পেড বাই কনজিউমার 90,000 80,000 80,000 90,000 বাকি সব কিছু সেম থাকবে, শুধু ওই জায়গা থেকে প্রবলেমটা করে বসবে। 25200 কত আসছে? 20005 ব্যাস, এগুলো হয়ে গেছে। এবার বলো কার এক কোশ্চেন কোথায় আছে, বলো বলো বলো। হ্যাঁ দেখো এখান থেকে না, এটাকে এসজিএসটি সিজিএসটি, ওটাকে যেটা কনজিউমার দিচ্ছে সেটা হচ্ছে এসজিএসটি, স্টেট জিএসটি, জানি এই কোশ্চেনটা করবে, ওটা সেন্ট্রাল জিএসটি, ওটাকে ইকুয়ালি ডিভাইড করলে হচ্ছে এসজিএসটি আর তোমার সিজিএসটি, ঠিক আছে। এবার তোমার কোশ্চেন হবে তাহলে এসজিএসটি যদি স্টেটের হয় তাহলে এই টাকাটাই তো স্টেট পাওয়া উচিত, তাই তো তোমার কোশ্চেন হবে। তুমি ভাবো না এখান থেকে এর প্রফিট কত, কত টাকা? 10,000, তার 28% কত হবে? 280, তা ওটাই তো স্টেট পাবে, ওটাকে এসজিএসটি বলে না, ওটা পুরোটা পায় না। ওখান থেকে যেটা এক্সট্রা থাকে সেটা কি হয়, তোমার যে ডিলার, কারণ ডিলার তো 500 টাকা পে করে দিয়েছে, ডিলার ওটাই কেটে নেয়। ডিলার তোমাকে বলবে এটা এসজিএসটি, ও কি তোমাকে বলবে যে এটা আমি কেটে নিচ্ছি? সেজন্য তোমাকে দেখাবে ওটা এসজিএসটি, বুঝতে পারলে? ডিলার ওটা তোমাকে দেখাবে এসজিএসটি, এটা সিজিএসটি, ও তো বলবে না বাবু এই টাকাটা আমি পে করেছি তাই আমি তোমার কাছ থেকে কেটে নিচ্ছি, তাই এটা আই ওয়াশ কার, আমাদের। আমরা ভাবছি কি আমরা স্টেটকে এত টাকা দিচ্ছি। ওকে, বলো কার কোথায় কোশ্চেন আছে, বলো। এবার যেটা বলার ছিল, দেখো ইউপি গভর্নমেন্ট কত টাকা পাচ্ছে? 0 টাকা। যেখানে প্ল্যান্ট খুলেছে সেই গভর্নমেন্টে 0 টাকা পাচ্ছে, তাই না? এই নিয়েই তো প্রবলেমটা হচ্ছে সবার, হয়েছিল যে আমার এখানে প্ল্যান্ট, আমি 1 পয়সাও পাচ্ছি না, এটাই ব্যাপার। হ্যাঁ অবশ্যই লাভ আছে, ইনভেস্টমেন্ট আসছে না, ওটার জন্য তো ইনভেস্টমেন্ট আসছে, জব ক্রিয়েট হচ্ছে। বলো আমাকে এই জায়গায় কোথায় কোশ্চেন আছে আগেরটার সাথে এটার, আগেরটার সাথে এটার কোথায় কোশ্চেন আছে, কি ডিফারেন্স আছে? আগেরটা কি করেছিলাম, সামারিতে যাই আবার। জিএসটি দিচ্ছে 22400, কার কাছে পাঠিয়ে দিচ্ছে? ম্যানুফ্যাকচারার, এটা দুর্গাপুর কলকাতা, এখান থেকে হাফ পাঠিয়ে দিচ্ছে স্টেটের কাছে, হাফ পাঠিয়ে দিচ্ছে সেন্ট্রালের কাছে। ইনপুট জিএসটি কত? আচ্ছা ইন্টিগ্রেটেড জিএসটি কে, মানে এখানে এখানে হচ্ছে কলকাতা নয়ডা, সেকেন্ড কেসে 25200, ক্লিয়ার। সিজিএসটি কালেক্টেড ফ্রম ডিলার, ডিলার থেকে কত সিজিএসটি কালেক্ট করছে ম্যানুফ্যাকচারার? 11200। সিজিএসটি আছে, এসজিএসটি কালেক্টেড ফ্রম ডিলার 11200, ক্লিয়ার। আইজিএসটি কালেক্টেড ফ্রম কনজিউমার 25200। আইজিএসটি পেড বাই ডিলার, কত টাকা দিচ্ছে ডিলার? নিজের টাকাটা কেটে নিচ্ছে, এটা নিয়ে এক্সট্রা অ্যামাউন্টটা আইজিএসটি দিয়ে দিচ্ছে, ক্লিয়ার। বিলিং অ্যামাউন্ট পেড বাই ডিলার, কত টাকা বিলিং অ্যামাউন্ট? 80,000 এর উপর জিএসটি অ্যাড করে, ক্লিয়ার। বিলিং অ্যামাউন্ট পেড বাই কনজিউমার 90,000 এর উপর জিএসটি অ্যাড করে। জিএসটি কালেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল কোথা থেকে পাচ্ছে? এখান থেকেই পাচ্ছে, কত? 11200। জিএসটি কালেক্টেড বাই ইউপি গভর্নমেন্ট 0। জিএসটি কালেক্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 11200, আর এখানে যেটা আছে আইজিএসটি কত এক্সট্রা 2800 অ্যাড করে 114,000, ক্লিয়ার, বোঝা গেছে? এবার আসি নেক্সট সিনারিও। ইনপুট জিএসটি, এদিকে ইনপুট জিএসটি কত? 22400, আউটপুট জিএসটি 25200, ক্লিয়ার। আইজিএসটি
এই টাকাটা টোটাল সেন্ট্রাল কাছে চলে যাচ্ছে 22400। সিজিএসটি এসজিএসটি কনজিউমার যেটা দিচ্ছে সেটা ডিভাইড করে দাও, সিজিএসটি হাফ এসজিএসটি হাফ। এটা কারা দেখছে? আমরা দেখছি। দেখবে বিলের লেখা থাকে সিজিএসটি এত এসজিএসটি এত, বাট ভেতরের গল্পটা হচ্ছে ওটা। জিএসটি পেড বাই ম্যানুফ্যাকচারার, কত টাকা জিএসটি ম্যানুফ্যাকচারার দিচ্ছে? 24200। জিএসটি পেড বাই ডিলার কত টাকা দিচ্ছে? 25200 থেকে 22400। পুরো এত পর্যন্ত পুরো সেম, শুধু এই কেসটা হচ্ছে কোন জায়গাটা এসে হালকা এই জায়গাটায়। সেকেন্ড কেসে ওই জায়গাটায় সবাই আমরা ভাববো দুজনকে হাফ হাফ দিয়ে দেবে, না, ওই জায়গা থেকে নিজেরটা কেটে নেবে, এক্সট্রা যেটা সেটা স্টেট গভর্নমেন্টকে দিয়ে দেবে। বুঝা গেল? জিএসটি পেড বাই কনজিউমার 25200, ক্লিয়ার? আচ্ছা, জিএসটি পেড বাই ডিলার, হ্যাঁ এটাকে আমি একটু মানে করে দেখাই। আগের পেজে করেছিলাম, পরের পেজে করেছিলাম, কোথায় করেছিলাম গো? না করিনি বোধহয়। এটা করে দেখাই কিভাবে আসলো জিএসটি পেড বাই ডিলার। আচ্ছা, জিএসটি পেড বাই ডিলার, হ্যাঁ এটা কিন্তু জিএসটি পেড বাই ম্যানুফ্যাকচারার, জিএসটি পেড বাই ডিলার। আচ্ছা মাথায় রাখো, জিএসটি পেড বাই ম্যানুফ্যাকচারার এটা কাকে দিচ্ছে? কাকে দিচ্ছে? ম্যানুফ্যাকচারার। কাকে দিচ্ছে এই জিএসটিটা? টু দা সেন্ট্রাল। হ্যাঁ, জিএসটি পেড বাই ডিলার কাকে দিচ্ছে? স্টেট গভর্নমেন্টকে। কি করে বের করছি আমরা? 25200, 22400, 2800। জিএসটি পেড বাই কনজিউমার 25200, জিএসটি পেড বাই ডিলার, না প্রাইস পেড বাই ডিলার দুটোকে অ্যাড করে দিলাম, অসুবিধা নেই। শুধু হালকা চেঞ্জ এই জায়গাটায়, জিএসটি কালেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এই যে ডিলার যেটা দিচ্ছে গভর্নমেন্টকে সেটাই 2800। ডিপি গভর্নমেন্ট কত পাচ্ছে? 0। জিএসটি কালেক্টেড বাই স্টেট মানে সেন্ট্রাল 22400। বুঝেছ? বুঝা গেছে? এই হচ্ছে তোমার জিএসটির গল্প, মেন দুটো গল্প। এরপরেরটা আছে ইন্টার ইন্টার মানে ইন্টার স্টেট, তারপরেরটা আছে ইন্ট্রা। ওগুলো ইজি, ওগুলো সব একটা গভর্নমেন্টের কাছে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এটা করে নাও, আমি 10 মিনিট টাইম দিলাম, একটু পেজটা চেঞ্জ করে তোমরা আগেরটাও করে নিও। হ্যাঁ, অনলি ইন্টার। দেখো পাঞ্জাব, কলকাতা, দিল্লি, এখানে যা যাবে সব কার কাছে যাবে? সেন্ট্রালের কাছে। ক্লিয়ার? 2200 তার 5%, তাহলে ইনপুট জিএসটি 5% অফ 2200, 5/100 কত হচ্ছে? 110, তাই তো? তাহলে ইনপুট জিএসটি 110। তাহলে ইন্টিগ্রেটেড আই মানে দুটোকে কেন গোলাচ্ছ? ইনপুট আই জিএসটি মানে ইন্টিগ্রেটেড জিএসটি, আর আউটপুট জিএসটি, আউটপুট জিএসটি এগুলো ইজি কেস। হ্যাঁ, বইয়ে ম্যাক্সিমাম অঙ্ক এইসব পাবে, কিন্তু এসব অঙ্ক আসে না। আসবে হচ্ছে এইটা, এটা আসবে এই যে, ঠিক আছে না? কেন? কারণ ওরা জানে যে এখানেই ভুল করবে। যেমন আগের চ্যাপ্টারে বলে দিলাম এন দেবে, কারণ ওরা জানে কোয়াড্রেটিকেই লোকে ইয়ে করবে, তখন একটা বড় কোয়াড্রেটিক দিয়ে দেবে, ওখানে ছেড়ে দেবে অনেকে। দেখো প্রথম দিনের চ্যাপ্টার থেকে খুব বেশি মার্কস দেয় না। এবার জিএসটি দেবে, লিখে নাও। এই কথা বলো না, তা কথা আসে কেন তোমাদের গো?
165 ক্লিয়ার প্রাইস পেড বাই দ্য ডিলার ইনক্লুসিভ জিএসটি তার মানে এর সাথে কত অ্যাড করে দেবো কত অ্যাড করবো 110 2310 তাই তো প্রাইস পেড বাই দ্য কনজিউমার তাহলে 3300 এর সাথে 165 অ্যাড করে দেবো কত আসছে 5665 এগুলো খুব ইজি হয় ক্লিয়ার ট্যাক্স পেড বাই দ্য ম্যানুফ্যাকচারার কত টাকা ম্যানুফ্যাকচারার ট্যাক্স দিচ্ছে কাকে দিচ্ছে ম্যানুফ্যাকচারার কাকে ট্যাক্স দেবে সেন্ট্রালকে কত টাকা দিচ্ছে যেটা নিল ওর কাছ থেকে সেটাই দিচ্ছে 110 ট্যাক্স পেড বাই দ্য ডিলার ডিলার কার কাছ থেকে নিয়ে দেবে কনজিউমার ট্যাক্স পেড বাই কনজিউমার হচ্ছে 165 তো ডিলার কত দেবে 165 মাইনাস 110 কত হবে 55 তাই তো ক্লিয়ার সবার ট্যাক্স কালেক্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা কালেক্ট করবে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাঁ 165 তাই না তুমি দুভাবে বের করতে পারো এখান থেকে और 110 প্লাস 55 165 ডান আর কি হবে আর ইন্টারেস্টেড যদি হতো একবার সেন্ট্রাল স্টেট হাফ হাফ সেন্ট্রাল স্টেট হাফ হাফ এবার ওটার এক্সাম্পল আর করিনি কারণ প্রথম থেকে ওই অঙ্কই আছে বুঝা গেছে জিএসটি থিওরি বুঝতে পেরেছো এই যে জিএসটি থিওরি আর কিচ্ছু নেই কিচ্ছু আসতে পারে না যা আসবে এই কনসেপ্টের উপর আছে যখন দোকানে যাবে যখন বলবে দাদা এত টাকা দিয়ে আমি জিনিসটা কিনেছি তুমি ফট করে বের করে নিতে পারবে জিএসটি জানলে অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়াল প্রাইস কত ওটা তো সত্যি কথা বলে না জিএসটি পার্সেন্টেজ জানলে তুমি বুঝে নিতে পারবে কি হচ্ছে ব্যাপার হয়েছে হয়েছে সবার বাকিরা খাতা চেক করে দিয়ে যাবে পড়া হয়ে গেলে an article is marked এত MRP the dealer sells it to the consumer 10% profit তাহলে আর্টিকেল ডিলার সেলস তাহলে ডিলার বসে আছে কাকে সেল করছে কনজিউমার ইফ দ্য রেট অফ জিএসটি 12% তাহলে 15000 একে সেল করছে 15000 দিয়ে তাই তো তাহলে এমআরপি 15000 সবসময় ক্লোজার থাকবে এরকম আচ্ছা ডিলার সেলস 10% প্রফিট প্রফিট 10% তাহলে এসপি কত হবে এসপি এক্সক্লুডিং ট্যাক্স তাহলে এসপি 10% মানে 110% 110% অফ 15000 1212 কত হচ্ছে ইন্টু করে এটা বলবে 00 এত টাকা এসপি এক্সক্লুডিং জিএসটি অ্যামাউন্ট ট্যাক্স আন্ডার পেড বাই দ্য কনজিউমার কত টাকা পে করছে 2 নম্বর জিএসটি পেড বাই কনজিউমার হচ্ছে 12%
অফ, আচ্ছা কার উপরে জিএসটি দেবে, এটার উপরে না এটার উপরে? কার উপরে জিএসটি দেবে, এটার উপরে না এটার উপরে? ওর উপরে দেবে। ও সরি, হ্যাঁ ঠিকই বলেছো, 16500, এটা তো আগে বিক্রি করছে। হ্যাঁ না, আমি ভাবছি আগেরটার মতো। চলো 12%, 16500 কত হচ্ছে একটু অ্যাড করে বলবে, ইন্টু করে? 6 8 7 1980। আর থার্ড, টোটাল অ্যামাউন্ট পেড বাই কনজিউমার, টোটাল অ্যামাউন্ট পেড বাই কনজিউমার, টোটাল অ্যামাউন্ট পেড বাই কনজিউমার ইকুয়াল টু 16500 প্লাস 1980, কত আসছে? 18480। এবার তাই এসছে। চলো নেক্সট অঙ্কে যাবো। 10-15 মিনিট পরে আসতে বলো। চলে এসছে মা তোমার না? 15 মিনিট মিনিমাম এসে গেছে। এরপরের অঙ্কটা করে চলে যাও। আর হোমওয়ার্কে ম্যাক্সিমাম যতগুলো পারবে করে আনবে, পারা উচিত। আমি যদি এক্সাম্পল যেভাবে বলেছি পারা উচিত। হ্যাঁ কোন এক্সাম্পল? এই আজকে ক্লাসে যেটা করালাম, আমি তো ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ তাই প্রফিট যদি 10% হয়, এই হয়েছে। যাবো নেক্সট অঙ্কে, এই নেক্সট অঙ্কে যাবো। তুমিও এই অঙ্কটা করে চলে যাও, মিনিমাম 6 পর্যন্ত করে আনবে, পুরোটাই পারা উচিত জিএসটি। আমার মনে হয় না একটা সিঙ্গেল অঙ্কে প্রবলেম হবে। আমি ড্যাম শিওর পুরোটা পারা উচিত। আছে এক্সামে? নেই তাই না? এটা আছে তাই তো? আচ্ছা এটা শেষ করে না আমি ভাবছি এপিজিপি ঘুরে আসবো। এপিজিপি আছে না? নেই। আচ্ছা সব শপকিপার বাইজ গুড এত অ্যান্ড সেলস প্রফিট 20%, কনজিউমার এই কথা না, জিএসটি 5%, আগের অঙ্কটা অঙ্কটা সেম। তাহলে হচ্ছে গুড প্রফিট। আচ্ছা এমআরপি 4000, আচ্ছা প্রফিট 20%। জিএসটি অঙ্ক তো খুব ভালো লাগে, খুব ছোট ছোট ক্যালকুলেশন হয় তো ভালো লাগবে। হ্যাঁ কোশ্চেন 4-5টা দেয়। জিএসটি 5%, কোশ্চেন দেখে ঘাবড়াবে না। এ আমার না এখানে জিএসটিটা লিখতে হতো, হ্যাঁ জিএসটিটা লিখে, হ্যাঁ জিএসটিটাও লিখে দিই। হ্যাঁ 12%, ক্লিয়ার? যা ইনফরমেশন আছে সবকটা লিখতে হবে। আচ্ছা 1 নম্বর, এসপি সেলিং প্রাইস কত হচ্ছে? প্রফিট 20%, তাই তো? তাহলে 120, 20% যদি ডাইরেক্ট বুঝতে না পারো অনেকে 100 প্লাস 20 করবে অফ রুপিস। প্রফিট মানে প্লাস হয়, আর লস হলে মাইনাস হবে। তাহলে 120 4800
সিজিএসটি, এসজিএসটি, তাহলে কনজিউমারকে সেল করেছে, এটা হচ্ছে এসপি। ওকে, ক্লিয়ার? এবার 5% কার উপরে দেবো? এর উপরে সিজিএসটি, আচ্ছা সিজিএসটি যদি দিই 5% দিলে হবে? 2.5 না, আমরা করতে পারি 5% করে দুটোকে হাফ হাফ করে দিতে পারি, বা 2.5 করে করতে পারি, তাই না? ভেঙে যাচ্ছে না? তাহলে কোনটা করবো, 5% ধরে করবো না 2.5 করে করবো? আচ্ছা জিএসটি পেড বাই কনজিউমার 5% অফ 4800, 5/100 4800, এত টাকা। তাহলে এখান থেকে, আচ্ছা এটা দরকার নেই, এখান থেকে তোমার 2 নম্বর সিজিএসটি 240 ডিভাইড বাই 2 120, আর 3 নম্বর এসজিএসটি 240 ডিভাইড বাই 2 করে দেখাবে, একবার লিখে দেবে না, 120, ভেরি গুড। টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার, টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য 3 ঘন্টা পড়ানোর পরে তখন পরের দিন হোমওয়ার্কটার জন্য এক্সকিউজটা দাও না, তখন এমনি মাথাটা গরম হয়, আর কিছুই না। বসে আছো 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকো কোনোদিন, বুঝে যাবে। আমার তাতে কোনো প্রবলেম নেই, কাজটা পেলেই হলো। আমি যাদের পড়া আছে চলে যাও, আর যাদের পড়া নেই পরের দুটো অঙ্ক করে যাও। হ্যাঁ, কত পর্যন্ত? 4 পর্যন্ত হয়ে গেছে। 2 পয়েন্ট, এরপর দিন মিনিমাম আগের অঙ্ক তো দেখাবেই, আর এখানে মিনিমাম 6 পর্যন্ত দেখাবে না, মিলিয়ে যাবে। জানিস না পরের অঙ্কগুলো হবে 6 পর্যন্ত করে নিয়ে আসবে, আর যে দুটো এক্সট্রা করাবো ভিডিওতে পেয়ে যাবে। আসো করে আনবে, হ্যাঁ। আর যে খাতাগুলো আছে এরপর দিন দিয়ে দেবো, মানে তোমাদের খাতা আজকে দেখে দেবো, আর যাদের খাতা সকালে আগের দিন রেখে দিয়েছিলাম। 3 নম্বর, হ্যাঁ বুঝেছো তো? দরজাটা দাও না। Visits the market and buys the following article. Medicine costing 950, GST 5%. A pair of shoes, GST 18%. Laptop discount 30%. GST total, calculate total amount paid by the GST. Total bill amount including GST. Calculate the total amount of GST. আচ্ছা দেখো এক একটা GST for medicine, GST for medicines 5%, তাহলে জিএসটি পেড 950 5%, তাই তো? কত হচ্ছে?
বাই 10 মানে 47.5 জিরো করে দিই। 2 নম্বর, সরি এটারই অ্যান্সার। জিএসটি অফ না, জিএসটি ফর শুজ 18%, জিএসটি পেড 3018। আমাকে এটা এই লাইনটা লিখতে হতো, এখানে 5% লিখতে হতো, আমি একবারে করে দিয়েছি, পার্সেন্ট একবারে তুলে দিয়েছি, অসুবিধা নেই তো। 18/100, এখানে একটা লাইন লেখা হয়েছিল 950 ইন্টু 5%, তারপরে গিয়ে পার্সেন্ট তুলতো। আর ল্যাপটপের কেসে কি দিয়েছে, একটু ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট অন ল্যাপটপ, ডিসকাউন্ট অন ল্যাপটপ ডিসকাউন্টেড প্রাইস তোমার 1000-এর ডিসকাউন্ট মানে কমবে 100 থেকে, 100 মাইনাস 30%, 1000 70%, 70/100 700, তাই তো। জিএসটি ফর ল্যাপটপ, এই অঙ্কে কি বলতো, এরকম ভেঙে ভেঙে অনেকগুলো করতে হয়, এটাই হচ্ছে এর ব্যাপার। জিএসটি ফর ল্যাপটপ 18%, জিএসটি পেড ₹700 ইন্টু 18%, 18/100, 126, তাই তো। তাহলে কি চেয়েছে, টোটাল অ্যামাউন্ট জিএসটি পেড, সবকটা অ্যাড করে দেবো। কোথায়, এখানে 47.50 প্লাস 540 প্লাস 126 অ্যাড করলে কত আসে, কেউ করেছো? কোনটা? আচ্ছা না, এটা এটা 1 নম্বরের অ্যান্সারই করছি, এটা একেরটাই যাচ্ছে এখনো, ঠিক আছে, দুয়েরটা আসেনি এখন। 540 126 47, 3 হাতে 1 11 হাতে 6 7, তাহলে 713.50। ক্লিয়ার? আর কি বলেছে, টোটাল বিল অ্যামাউন্ট ইনক্লুডিং জিএসটি, তাহলে এটা 2 নম্বর। টোটাল বিল দেখো, টোটাল বিল এখানে মেডিসিন 950, শুজ 3000, ল্যাপটপ 700 প্লাস 713.50, সবকটাকে অ্যাড করলে কত হয় তোমার 4700, মানে 4650, 3 6 3 5363, 5363.50। না, আর একটু করে নি, তাহলে পরদিন খাটনি কম, নতুন একটা চ্যাপ্টার শুরু করতে পারবো। 3 ঘন্টায় হাঁপিয়ে গেছো তোমরা? চলো, হয়েছে?
হয়েছে, যাবো নেক্সট। হয়েছে, বড্ড ছোট অঙ্ক হবে দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এই শপকিপার বাই দেন আর্টিকেল, কথা না, শপকিপার বাই দেন আর্টিকেল from a wholesaler 20,000 and sells it to the consumer, কোথায়? আচ্ছা হোলসেলার ফার্স্ট, তাই তো, তারপরে শপকিপার, তারপরে কনজিউমার। তাহলে এই শপকিপার বাই দেন আর্টিকেল হোলসেলার কত টাকা, কত দিয়ে? 20,000, তাই তো, and sells 10% প্রফিট, এখানে যখন বিক্রি করছে এটার সাথে 10% প্রফিট, ফাইন্ড দ্য ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য শপকিপার। কথা বলো না, a shopkeeper buys an article from wholesaler এত and sells it to consumer 10% profit, if the rate of GST, find the tax liability of the shopkeeper। তাহলে শপকিপার যখন কিনছে হোলসেলারের থেকে, এখানে একটা জিএসটি দিচ্ছে, তাই তো, তাহলে জিএসটি পেড বাই দা শপকিপার টু দা হোলসেলার, $20,000 এর 12% অফ, এত টাকা, আচ্ছা 10% শপকিপার, শপকিপার, হ্যাঁ কে এসে গেছে বাবা, সেলস ইট at 10% প্রফিট, তাহলে এসপি অফ দা আর্টিকেল 100 plus 10% অফ, তার উপরে প্রফিট করছে 20,000 এর, তাই তো, তাহলে কত দাঁড়াচ্ছে? 22,000, ক্লিয়ার? না এখনো মাইনাসে কিছু যাব না, এবার আমি জিএসটি পেড বাই দা কনজিউমারটা করে নিই, এখান থেকে আমি এখানে করছি জিএসটি পেড বাই দা কনজিউমার, কত? 12% অফ রুপিস 22,000, তাহলে 12/100, ক্যান্সেল ক্যান্সেল, তাহলে ট্যাক্স লায়াবিলিটি কত থাকলো বলো? ট্যাক্স লায়াবিলিটি কত, মানে কত টাকা এখন দিতে হবে, মাইনাস করলে বেরিয়ে যাবে না, এটা দিয়ে দিয়েছে, কনজিউমার এতটা দিয়েছে, তাহলে এখন লায়াবিলিটি কত? তাহলে ট্যাক্স লায়াবিলিটি অফ দা শপকিপার, কি বলো কতটা এখনো দিতে হবে, কতটা বাকি? ট্যাক্স লায়াবিলিটি, লায়াবিলিটি মানে আমার কতটা দেনা আছে, তাই না? হ্যাঁ, লায়াবিলিটি অফ দা শপকিপার
ইকুয়াল টু 2640 মাইনাস 2400 ইকুয়াল টু 240। এটাই তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে এত পর্যন্ত থাকলো এইচডব্লিউ কত নম্বর এক্সারসাইজ? এক্সারসাইজ 1, তাই না? 1 to 10 পর্যন্ত থাকলো। হ্যাঁ, আমি পারলে অবশ্যই করে আনবে, আমি এরপর দিন 5 থেকে শুরু করব। ক্লিয়ার? বোঝা গেছে? এই বসবে, খাতা দেখিয়ে যাবে এইচডব্লিউ। বোঝা গেছে? তাহলে শেষ করি, টাটা।